নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বর্তমানে আমাদের ভারতবর্ষে পুরো দেশ জুড়ে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা ইস্যু, সেই ইস্যু নিয়ে যে সব কিছু একেবারে তৎপর রয়েছে পুরো দেশের সমস্ত সরকার, সমস্ত রাজ্যের সরকার, তা আমাদের কম বেশি প্রত্যেকেরই জানা। এবং পশ্চিমবঙ্গের অবস্থা যদি সেদিকে যদি চোখ রাখা যায়, তাহলে বাংলাদেশের মডেল অভিনেত্রীর কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড পাওয়া গিয়েছে এবং কলকাতা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই অভিনেত্রীর নাম হলো শান্তা পাল। এবং এখানে আপডেটটি কী রয়েছে সম্পূর্ণটা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধু, পুরো তথ্যটা জেনে নেওয়া যাক। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গিয়েছে। গতকাল লালবাজারের গুন্ডা দমন শাখার হাতে ধৃত বাংলাদেশি মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছিল। বর্ধমানের ঠিকানায় 2020-তে শান্তার নামে ইস্যু করা হয়েছিল ভারতীয় আধার কার্ড। কলকাতার বিক্রমগড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল শান্তা। দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে প্রতি মাসে আসে ইলেকট্রিক বিল। বাংলাদেশের একটি সংস্থা আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জিতেছে শান্তা। কয়েকদিন আগেই ঠাকুরপুকুর থানায় গিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল মডেল অভিনেত্রীর বিরুদ্ধে। কয়েকদিন আগে একজনের কাছে দেশের পরিচয়পত্র পাওয়া গিয়েছিল এবং সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল শান্তা। এবং সেই শান্তার বিরুদ্ধেই এবার ভারত বাংলাদেশ দেশের পরিচয়পত্র রাখার অভিযোগ সামনে চলে এলো। এবং এই যে শান্তা, সেই শান্তা কিন্তু আদতে বাংলাদেশী, অথচ তার কাছেই রয়েছে ভারতের পরিচয়পত্র, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি। বর্ধমানের ঠিকানায় 2020 সালে আধার কার্ড ইস্যু করা হয়েছিল। গড়ের ফ্ল্যাট থেকে ভাড়া নিয়েছিলেন কয়েক বছর আগে। শান্তা পালকে হেফাজতে নিয়েছে এবং দফায় দফায় জেরা করা হয়েছে লালবাজারের গুন্ডা দমনের শাখার তরফ থেকে। পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তার ভিত্তিতে বিক্রমগড়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল পুলিশ। জানা যাচ্ছে যে শান্তা পাল একজন মডেল, সোশ্যাল মিডিয়াতে ব্লগিংও করে তিনি। তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বিক্রমগড়ের ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে একটি সার্টিফিকেট, যেখানে লেখা রয়েছে যে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ, অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশের অনুষ্ঠানে মিস এশিয়া হয়েছিলেন শান্তা। তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট খতিয়ে দেখা হচ্ছে। শান্তা পালের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড। বাংলাদেশ এয়ারওয়েজের কেবিন ক্রু হিসেবে কাজ করতেন তিনি। বাংলাদেশের সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ডও পাওয়া গিয়েছে তার কাছ থেকে। পাশাপাশি ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, এই সব পরিচয়পত্র কিভাবে বাংলাদেশি নাগরিক শান্তা পালের কাছে এলো, এবং সেই নিয়েই এখন বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। তা নিয়েই প্রচুর প্রশ্ন উঠছে এবং ফ্ল্যাটে পাওয়া নথি এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোথায় বানানো হয়েছিল ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, একজন বাংলাদেশি কিভাবে এগুলি বানাতে পারলো, কোথায় বানালো, কারা কিভাবে সাহায্য করেছিল, এসব জানার চেষ্টা চলছে তদন্তকারীদের তরফ থেকে। এর আগে সোশ্যাল মিডিয়ায় অন্য এক ব্যক্তির কাছে দেশের সচিত্র পরিচয়পত্র পাওয়ার অভিযোগ সরব হয়েছিল খোদ শান্তা। ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেছিল এবং সেই শান্তা পালই লালবাজার গুন্ডা দমন শাখার জালে পাকড়াও হয়েছে বর্তমানে। জানা যাচ্ছে যে 1998 সালে শান্তার জন্ম হয়েছিল। মা বাবা তার সঙ্গে থাকতেন ফ্ল্যাটে। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। স্বামীর সঙ্গে কবে কিভাবে যোগাযোগ হয়েছে তাও জানার চেষ্টা চলছে। শান্তা পাল ছাড়া আর কেউ এভাবে ভারতীয় পরিচয়পত্র বানিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এরকমই কিন্তু ঘটনা সামনে এসেছে, যেখানে ভারতবর্ষে বাংলাদেশের অভিনেত্রী এবং মডেল, যার কিন্তু ভারতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে এবং সেই নিয়েই কিন্তু তাকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভালোভাবেই কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তার আহ, যে আহ, পরিচয়পত্র বানানো হয়েছিল, সেই সব পরিচয়পত্র কিভাবে বানানো হয়েছে, কারা সাহায্য করেছিল, সবটাই কিন্তু আহ, এখন খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং তদন্তকারীরা আরও খবর জানাতে পারবেন ভবিষ্যতে কি খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। গুড বাই।